আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মানুষের জীবনের ভবিষ্যতে কি হবে তার ইঙ্গিত আল্লাহ পাক আমাদেরকে স্বপ্নের মাধ্যমে জানান। স্বপ্নের তাবির ভালো না হইলে অবশ্যই দান খয়রাত করা উচিত। দান খয়রাত করলে বালা মুসিবত দূর হয়। মানুষের স্বপ্নের কথা যোগ্য আলেমের কাছে বলা উচিত। স্বপ্নের কথা মূর্খ ফাসেক ও বালকের কাছে বলা উচিত নয়। রাত্রে সূর্যাস্তের সময় আজান শোনার সময় স্বপ্নের কথা বলা ঠিক নয়। স্বপ্নের যে কোনো তাবিজ জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওতে বলবো স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে কি হয়। বেশিরভাগ ক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সৌভাগ্যের লক্ষণ। আমরা সকলে জানি স্বপ্ন তিন প্রকারের হয়ে থাকে। এই স্বপ্ন দেখলে স্বপ্নদ্রষ্টা সকল প্রকারের চিন্তাভাবনা থেকে মুক্তি পাবে। যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি স্বপ্নে নবীজিকে দেখে তাহলে সে যে কোনো প্রকারের ঋণ থেকে মুক্তি পাবে। যদি জেলখানায় বন্দি ব্যক্তি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তাহলে সে জেল থেকে মুক্তি লাভ করবে। যদি কোনো অভাবগ্রস্ত ব্যক্তি স্বপ্নে নবীজিকে দেখে তাহলে তার বাস্তব জীবনে অভাব দূর হবে। স্বপ্নে যদি নবীজিকে কিছু খেতে দেখে তাহলে স্বপ্নদ্রষ্টা যাকাত দেওয়ার সৌভাগ্য লাভ করবে, অথবা স্বপ্নদ্রষ্টা গরিব থাকলে ধনী হবে। স্বপ্নে নবীজিকে মসজিদে দেখলে সে অঞ্চলের মানুষগুলো রহমত নেয়ামত ও বরকত লাভ করবে। যদি স্বপ্নে রাসূলকে চিন্তা ভাবনা অথবা অসুস্থ অবস্থায় দেখে তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা কোনো অধার্মিক কাজে লিপ্ত আছে। স্বপ্নে নবীজিকে কোনো শহরে বা স্থানে দেখলে সে অঞ্চলের বাসিন্দা সকল নিয়ামত লাভ করবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।